সুপ্রিম কোর্টের সনদটা আপনার বাসায় আমি পাঠিয়ে দেই। কেরানির চাকরি করে কুমিল্লা স্কুলের সেক্রেটারি নির্বাচিত পদটি আপনার কাছে আমি পাঠিয়ে দেই। আমি যদি কেরানিগিরি করে থাকি খাগড়াছড়ি মেডিকেল সেন্টারের চেয়ারম্যান পদটি আপনার কাছে আমি পাঠিয়ে দেই। আমি যদি কেরানিগিরি করে থাকি মতিরঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি এই পদটি আপনার বাসায় আমি পাঠিয়ে দেই। প্রিয় ভাইয়ের আমার, আমি বলবো আপনি আমার বড় ভাই, আমার ব্যাপারে মিথ্যাচারের প্রয়োজন নাই। খাগড়াছড়ির জনগণ যদি আগামী দিনে আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমরা আপনাকে সম্মান জানাবো। কিন্তু অনর্থক মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা ঠিক নয়, অপপ্রচার চালানো ঠিক নয়। এই সমস্ত অপপ্রচার বন্ধ করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, খাগড়াছড়িতে বিভিন্ন স্থানে আজকে জামাতের নেতা কর্মীদেরকে হুমকি দেওয়া হয়। আগামী দিনে যারা সরকার গঠন করার স্বপ্ন দেখে তারা বলছে নির্বাচনের পরে দেখিয়ে দেবে। আমরা বলতে চাই, আপনারা উল্টা দৃশ্য যদি হয়, বাংলাদেশে যদি 8 দলের নেতৃত্বে জামাত রাষ্ট্রীয় ক্ষমতা আসে, আপনাদের পরিণতি কি হবে? প্রিয় ভাইয়ের আমার, আমরা বলতে চাই, প্রতিশোধের রাজনীতি আমরা করি না, প্রতিহিংসার রাজনীতি আমরা করি না, অপপ্রচারের রাজনীতি আমরা করি না, ঘৃণার রাজনীতি আমরা করি না, সন্ত্রাসের রাজনীতি জামাত করে না, চাঁদাবাজির রাজনীতি জামাত করে না, মানুষের ব্যবসা প্রতিষ্ঠানের দখল করার রাজনীতি জামাত ইসলামী করে না। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা বর্তমান সরকারকে আবারও বলতে চাই, অবিলম্বে গণভোটের ব্যবস্থা নির্বাচনের আগে করতে হবে এবং বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন ওপেন করতে হবে। আমাদের বন্ধু সকল ভাইয়েরা বলেন পিআর পদ্ধতি বুঝতে চায় না। পিআর হলো একটা সিম্পল জিনিস। মানুষ এখন পিআর পদ্ধতিতে আছেন, প্রতীকে ভোট দেয়, প্রতীকের পাশে একটি মানুষের নাম থাকে। যারা ধানের ছড়ার তারা ধানের ছড়াতে ভোট দেবেন, যারা দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিবেন, যারা হাত পাকা তারা হাত পাকার পক্ষে ভোট দিবেন। বাংলাদেশের যে সমস্ত প্রতীক আছে নির্বাচনে যাই যেগুলো বরাদ্দ থাকবেন, মানুষ তার প্রতীকে ভোট দিবেন। এটা হলো পিআর। দল যে সমস্ত দলগুলো আছে নির্বাচন কমিশনের কাছে তার প্রার্থীর নাম দিবে। প্রিয় ভাইয়েরা আমার, অথচ আমাদের বন্ধু সংগঠনের ভাইয়েরা পিআর পদ্ধতি বুঝতে চান না। আমরা বলতে চাই, পিআর পদ্ধতি বাংলাদেশে চালু হলে বাংলাদেশে আর কখনো ফেসিবাদ ফিরে আসবে না। পদ্ধতি চালু হলে বাংলাদেশের চাঁদাবাজি ফিরে আসবে না। পিআর পদ্ধতি চালু হলে বাংলাদেশে কেন্দ্র আর দখল হবে না। পিআর পদ্ধতি চালু হলে দিনের ভোট আর বাংলাদেশে কখনো রাতে হবে না। এই কারণে বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। আগামী দিনের সরকারকে গণভোট দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। খাগড়াছড়ি জেলার সর্বস্তরের জনগণ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।